নিয়ে লালন পালন করে কলিজা ছিঁড়ে তোর হাতে ধরায় দিল, কেমনে পারিস সে শ্বশুর বাড়ির উপরে জুলুম করে যৌতুক নিতে? কথা বলো। এক ছেলে বউরে পিটাইতেছে, মানুষকে কেন পিটাও? পিটাবো না। এই বেহায়া নারী বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 50,000 টাকা পাই, শ্বশুর বাড়ির থেকে মানে হাল খাতা টাকা পাই। এরকম যুবক আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে জুলুম করে, এরা হলো ছোট লোক। এরা হলো কি বলে? ছোট লোক। আপনাদের এলাকায় যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এখন সবাই আছে রে যুবক, যৌতুকের টাকা শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসো। সমস্যা যৌতুক নেওয়া করলে সমস্যা নাকি? এগুলোরও ঝামেলা আছে। এক মাহফিলে গেলাম, হুজুর কি ওয়াজ করবেন? আমি বলি ভাই অবস্থা খারাপ, আপনারাই বলেন যেটা করলে ভালো হয়। তখন বলতে হুজুর আপনার মাহফিলে যুবক বেশি, তো দেখেন কি ওয়াজ করা যায়। আমি তো বিয়ে নিয়ে ওয়াজ করি। হ্যাঁ হুজুর খুবই ভালো। ওয়াজ করতে করতে এক সময় ধাম করে যখন যৌতুকের কথা বলতেছে, বলছে হুজুর ওই কথা বলেন না, কয়েকদিন আগে আপনার পাশে যে বসে আছে ও ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। কথা বলছেন না? এইগুলো ঝামেলা। হক কথা বলতে গেলে ঝামেলা আসে। কথা কর ঠিক কে যায়? হ্যাঁ, যৌতুক নেওয়া জায়েজ নেই, আপনি কেন নেবেন? আর হারামে কোনো বরকত নেই। শ্বশুর বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়েছেন না, ওইটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিতে দিতে কোন দিকে যে খরচ হয়ে যাবে আপনি ওই টাকা খুঁজেই পাবেন। এই টাকা নিয়ে কি লাভ? শ্বশুরের মনে কষ্ট দেওয়া। একটা মেয়েকে ফুটান্ত গোলাপের মতো কত কষ্ট করে লালন পালন করে, কইরা তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিলে, ওনার বাড়ি চৌগাছা, আর বিয়ে দিলে সে গোপালপুর। আহারে চেনে না জানে না, তোমার হাতে তুলে দিলে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ। ওর মা বাবা ওর খেদমত দিতে পারলো না, সারাটা জীবন এই নিয়ে তোর খেদমত করবে, তোমার পরিবারের খেদমত করবে। এ যুবক, তোমার পোশাক আশাক পরিষ্কার করবে, তোমার জন্য রান্না করবে, তোমার সন্তান গর্ভে ধারণ করবে, সারাটা জীবন সে তোমার জন্য উপকার করবে। ওর মা বাবা তো কিছুই পাইল না। পারলে তো শ্বশুরকে আর একটা মোটরসাইকেল দিয়ে দরকার, আব্বা যে জিনিস আমারে দিয়েছে। কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। লম্বানি করব না ভাইরা আমার। বাসর করে বৈশা আছে, স্ত্রী ডেকে বলে স্বামী কাছে আসো না। কেন? বলে না কাছে যাওয়া যাবে না। কেন? কই হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। মেয়েটা টেনশনে পড়ে গেল। স্বামী তোমার কাছে কি টাকা নাই? বলে না টাকা নাই। টাকা থাকলে কি আমি জেলে বসে থাকি? তো হুজুর কি আর কিছুই বলে না? হুজুর বলেছে বউ যদি মাফ করে দেয়, প্রথম দিনে আপনার বউ 1 লাখ টাকা মাফ করে দিবে, এরকম ডিল কারো আছে? হ্যাঁ, এটা মাফ করে নেওয়া না ব্ল্যাকমেল করা। টেপে ধরলে মাফ নাইতেছে। মেয়েটা তো ইচ্ছা করে মাফ করেনি। মেয়ে চিন্তা করে বাপ মা গরু ছাগল জবাই করে 300 মানুষকে খাওয়াইয়া শ্বশুর বাড়িতে পাঠাইতো, স্বামী যদি কাছে না আছে ও 7-8 টাকা দেখি করে, তখন বাধ্য হয়ে মাফ করে দেয়। এই সময় ফেরেশতারা ভিডিও করছে কিনা, রেকর্ড হয়েছে কিনা? বাঁচার উপায় নাই রে জীবন। এখন যারা বিয়ে করেছো মহারণা পরিশোধ করো, যে কয় টাকা বাকি আছে আগে ওইটা পরিশোধ করো। কিছু দিয়ে মাফ না, একবারে 1 লাখ টাকা কেউ মাফ করে দেয়, 50,000 টাকা বউকে দেয়, দিয়ে বলেন সোনা বাকি 50,000 টাকা 2 মাসের মধ্যে দিয়ে দেবো, আপাতত মাফ করে দিয়ে জীবন শুরু করে। কথা ক্লিয়ার? আর যারা মহারণা না দিয়ে স্ত্রীকে সারাটা জীবন এইভাবে ঘর সংসার করে যাবেন, কঠিন কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করাবে। এখনো সময় আছে, সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন বইয়ের মহারণা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে। খাদ্যে ভেজাল দিলে হিসাব দেওয়া লাগবে, দুধে পানি মিশাইলে হিসাব দেওয়া লাগবে, জমির আল ঠেললে হিসাব দেওয়া লাগবে। এক ছেলেকে কম দিবেন, আর এক ছেলেকে বেশি দিবেন, ছেলেরে বেশি দিবেন, মেয়েরে কম দিবেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা কর, আরো কত
সমস্যা সমাজে আছে বাজার, কয়টা কথা বলবো, বলতে গেলে তো সারা রাত চলে যাবে, অত কথা বলার সময় নাই। আমার ভাইয়েরা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বিবির হক নষ্ট করা যাবে না, ছেলে মেয়ের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। ঠিক কিনা? দিল দিয়া কথাগুলো অনুধাবন করবেন। 3 বার হজ করছে, ট্রিপল হাজি, এরপরে জমির আল কাটে জমি বানায়, এমন কায়দায় জমির আল কাটে মনে হয় ফুল সিরাত বানাইছে। আছে না নাই? হজে যাওয়ার আগে ছেলেদের বেশি বেশি সম্পত্তি দিয়া মেয়েরে ঠকায়, বলে মা খানায় খাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করবো। ওরে হাজি বাবা, এখনই হয়েছিস স্বাস্থ্য পাজি, আগে মেয়ের হক বুঝে দে, তারপরে হজ করতে যা। আর মেয়ের হক ফাঁকি দিয়া খানায় খাবার গিলাপ ধরে দোয়া করলে ওই হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। আগে হক বুঝে দে। মেয়ে তবে 2 বিঘা দেয় 5 শতক। হক বুঝে দেন, আগে হক বুঝে দেন, হজ পরে কি বাজি কথা কর। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই। মাথায় মুখে দাড়ি টুপি, সুদের টাকা লেনদেন করে। আপনার তো লজ্জা হওয়া উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার বিশ্বাস ঝিনাইদহে কেউ সুদ খায় না, এদিকের মানুষ আল্লাহর ওয়ালি নাই নাই। তাহলে আপনি যে যা করতেছেন শোনেন যুবক, 14 ফেব্রুয়ারিতে কার ওন্না ধরে টান দিয়েছিস, ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতারা করে রাখছে, হিসাব দেওয়ার জন্য রেডি থাকো। কথা কও, কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরাঘুরি করেছিস, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রথম আয়াতের আরো অনেক কথা আছে, আপনারা জবাব দিচ্ছেন কমের জন্য পরের আয়াতে চলে গেলেন, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াদান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবে, এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ডান পাশে যারা থাকবে তারা হবে নিরাপদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন।